ওয়েদার আপডেটের দিকে দক্ষিণবঙ্গে আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? আপডেট নেব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ রয়েছে, আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি একটা কাজ করবে। কারণ যে পরিস্থিতি, অর্থাৎ জলীয় বাষ্প ঢুকছে, যদিও নিম্নচাপ অনেকটা দূরে সরে গেছে, তবুও দক্ষিণবঙ্গের ওপরেই সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর তাই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের কোনো সতর্কবার্তা নেই আলিপুর আবহাওয়া দপ্তরে। মূলত উপকূলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতাতেও এক পশলা বৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বেশি সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি। তবে শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। একেবারে দক্ষিণবঙ্গের আপডেট নিলাম। উত্তরবঙ্গের দিকেও নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে পাহাড়ে কেমন ছবি, কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, বিস্তারিত জানাবে পার্থ। একেবারে তাই, এত কিন্তু উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সব প্রভাব রয়েছে কোথাও উত্তরবঙ্গ জুড়ে, পাহাড়, সমতল সর্বত্র। তো সকাল থেকেই কিন্তু কালিম্পং কিন্তু ভিজছে। কালিম্পংয়ে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। অন্যদিকে শহর দার্জিলিং, তারও আকাশ কিন্তু আকাশের মুখ ভার এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্যটক নেই বললেই চলে, তাপমাত্রা 16 ডিগ্রি কাছাকাছি। শিলিগুড়িতেও কিন্তু রাতভর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে দুই দিনাজপুরে। তবে কিন্তু আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা বেশ কয়েকটি জেলায় বাড়ার সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ।